সর্বনাশ, এটা এখন খেলে তো তোমার পেট ব্যথা করবে। পেট ব্যথা করবে না, পেটের মধ্যে পোকা হয়ে যাবে এটা খেলে। টুনা ফিশের 2টা ক্যান নিয়ে আসছে, তো এগুলো বলতেছে খাবে। এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা দিন, নতুন একটা সকাল। বৃষ্টি ছিল তো সকালকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি আবারও শুরু করছি। আর আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল থেকে তো মানে গতকালকে থেকেই খুব বৃষ্টি, সারাদিনে বৃষ্টি ছিল, আজকেও বৃষ্টি। তো অনেক বেশি গরমের পরে বৃষ্টিটা ভালোই লাগছে, বেশ একটা মানে অসুবিধা হচ্ছে না এখনো। কারণ বৃষ্টির যখন অসুবিধা হয় কোনো কিছুই আর কি আমাদের ভালো লাগে না। দেখা যায় বেশি গরম পড়লেও ভালো লাগে না, বেশি বৃষ্টি পড়লেও ভালো লাগে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা স্নান করে সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। সিঁদুর টিঁদুর দিইনি এখনো, মুখে দিব। আর এখানে দেখো এটা কেমন গোটা বের হয়ে গেছে, মানে এটা হয়তো বা মশা আমাকে কামড় দিছে, দেন আমার কাছে মুখে আর কি এটা বের হয়েছে। গতকালকে নেল পালিশ আবার পরে নিয়েছি, মানে নেল পালিশ থাকেই না, কয়দিন পর পরই পড়তে হয়। আবার আমি আবার আলসামি করে আবার পড়িও না। তো যাই হোক, তো চলো বন্ধুরা দেখতেই থাকো। এখন হচ্ছে সকালবেলা পুজো টুজো দিব, দেন তারপর রান্নাঘরে যাবো। আর ঘুরিতে পারছে এখন 10 মিনিট কম 9টা। তো চলো দেখতেই থাকো, আজকে দিনটা আবার শুরু করছি। আশা করছি তোমাদের আমার দেখতে ব্লগটা দেখতে ভালোই লাগবে। আর এই যে আজকে সকালের নাস্তার জন্য খিচুড়ি বসাইছি, সব ধরনের ডাল দিয়ে, মুগ ডাল, মসুর ডাল, মটর ডাল, তারপর মাসকলাইয়ের ডাল, বুটের ডাল, সরি হ্যাঁ মাসকলাইয়ের ডাল, বুটের ডাল দিয়ে। এই সব পদের ডাল দিয়ে একটা খিচুড়ি বসাইছি সব সবজি দিয়ে। তো এখন ফুটতেছে। তারপর হচ্ছে যে বেগুনি ভাজবো। আর এই যে বেগুনিগুলো কাটা, বেগুনি আর মিষ্টি কুমড়া। আর খাচ্ছি হচ্ছে রং চা, সাথে বিস্কিটও আছে, বিস্কিটটা এখানে রেখে নিয়েছি। যাই হোক, রং চা খাচ্ছি, খেতে খেতে রান্না করছি। আর এই যে খিচুড়িটা রান্না হয়ে গেছে, দেখেছো? সাথে আছে হচ্ছে গরম গরম মিষ্টি কুমড়া আর হচ্ছে বেগুনির বেগুনি। বেড়ে নি খিচুড়িটা। আর আমরা চিরা মানে চাটা খাওয়ার পরে খিদাটা কম। আর বাচ্চারা মাত্রই উঠছে ঘুম থেকে, দেখি খায় কিনা। খুব ঝাল ঝাল হয়েছে, আমি টেস্ট করে দেখি। দাঁড়াও দাঁড়াও, গরম, এটা ধরো না। তো সকালের খাবার খিচুড়ি, বেগুনি আর শসা লেবু। তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি। খিচুড়ি খাওয়ার পর কতক্ষণ রেস্ট নিলাম। আর আজকে নিরামিষে খাবো আমরা। তো তার জন্য মূলা, সিম, আলু, টমেটো, ফুলকপি সব দিয়ে একটা তরকারি রান্না করবো। আর মটরের ডাল বসিয়েছি চুলায়। মটর ডাল রান্না হবে হচ্ছে কচু দিয়ে মটরের ডাল, সাথে লেবু কাটা হয়েছে। তো এটা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন একটা আমি জল দিয়ে দেবো। আর এখন একটু বৃষ্টিটা হালকা হালকা থামছে আর কি, কিন্তু মনে হচ্ছে আরো আর কি হবে। এই যে কচু ভাজিটা করে নিলাম, কচুর যে গোড়ার সাইডটা থাকে সেটা ভাজি করছি, আর বড়া করব। ওই যে ওই দিন যে কাটানো হয়েছিল সেটারই বড়া করব। আর ডালের মধ্যে কচু, হলুদ টুলুদ সব দিয়ে দিছি। এখন কচুগুলো একটু সিদ্ধ হলে ডালটা সম্বার দিয়ে দেবো, পাঁচফোড়ন দিয়ে সম্বার দেবো। ফেনাগুলো ফেলাই দিই। ভালোই লাগে মটর ডাল কচু দিয়ে খেতে, মটর ডাল আম দিয়ে খেতে। তো মটর ডাল অনেকগুলো আনছে এবার, মানে আমার বাসায় যে ছিল সেটা আমার মনে নেই। তারপর আবার আমি আনাইছি মাসির বাজারের সাথে, তো তার জন্যই অনেকগুলো বেশি ভাবতেছি যে কতদিন মটর ডাল খেয়ে খেয়ে আর কি শেষ করবো। আর সাথে খাচ্ছি হচ্ছে আনারস ভর্তা। তো বাবা হচ্ছে আনারস নিয়ে আসছে, পড়ে গেছে। বাবা নিয়ে আসছে আনারস, তো এই আনারসটা আমি খাবো আর কি। আর এই হচ্ছে রান্না বান্না। ইমা চকলেট বের করে নিছো? সর্বনাশ, এটা এখন খেলে তো তোমার পেট ব্যথা করবে। পেট ব্যথা করবে না, পেটের মধ্যে পোকা হয়ে যাবে এটা খেলে।
এখন খেলে বের হতে হবে, এখন ভাত খেতে হবে মা। ভাত খেতেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এখন ভাত খেতে হবে, ভাত খেয়ে তারপর আমরা খাবো, ঠিক আছে? তাহলে আমার দাদু দিয়েছিল না, তারপরে আমাকে দাদা ভালোবাসে। তারপর কি করছো? দাও দাও দাও। না না, এখন দেওয়া যাবে না, রেখে দাও। আচ্ছা আচ্ছা, ফ্রিজে রেখে দাও, ফ্রিজে রেখে দাও। লাগতে হবে। কিছু নষ্ট করে ফেলবো। না, নষ্ট করো না মা। তো আবার স্নান টান করলাম, স্নান করে আবার হচ্ছে, বাবু সাউন্ডটা কমা। স্নান টান করে আবার হচ্ছে একটু ড্রেস চেঞ্জ করে এখন একটু শুচ্ছি। তারপর হচ্ছে বাইরে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাবারে বাবা, বলার উপায় নেই। তো 2বার করে ছেলেকে নিয়ে আসলাম আর দিয়ে আসলাম আর কি প্রাইভেট পড়তে। মামনি আসো, দেখতেই থাকো, এখন একটু ঘুমাবো, একটু রেস্ট নিব, ঘুম ঘুম পাচ্ছে। তারপর তোমাদের সাথে আবার কথা বলতেছে সন্ধ্যার পরে হয়তো বা। তো ততক্ষণের মতো বাই, দেখা হচ্ছে আবার সন্ধ্যার পরে। এরকম করছি, আমরা কালকে ম্যাজিক পুতুল খাবো। ম্যাজিক পুতুল খাওয়া যায়? পুতুলকে খাওয়া যাবে। তাই? হ্যাঁ। আচ্ছা, তোমার চুলগুলো দেখা তো কেমন পাগলের মতো লাগছে, তারা চুলগুলো একটু ঠিক করে দিই, দাও। এখন কথা বলো। আমার টাকু মাথা গুলো করে দাও। টাকু মাথা করে দিব? হ্যাঁ। পূজা চোর আসছে, তোমাকে টাকু মাথা কিভাবে করে দিব বলো? এরকম করে না, এখন তোমাকে টাকু মাথা করা যাবে না, তোমার চুলের জন্য আমি তোমাকে চেষ্টা করছি চুলটা যাতে বড় হয় তাড়াতাড়ি। হলো লজ্জা। হুম। আর আমাকে দেখাও প্লিজ। না, তোমাকে দেখাবো না, তুমি খালি গায়ে আছে। তো বন্ধুরা, সন্ধ্যার পর থেকে তোমাদের সাথে তার কথাই বলিনি। আর আমার হাজবেন্ড চলে আসছে আজকে, তো যেহেতু আজকে মানে একদিন পরেই আর কি চলে আসছে মালদ্বীপ থেকে। মালদ্বীপ থেকে তেমন কোনো কিছু আনেনি, সব কিছুর দাম বেশি, তার জন্য চকলেট নিয়ে আসছি, আর বাচ্চাদের জন্য জুস নিয়ে আসছে, আর এই যে টুনা ফিশের 2টা ক্যান নিয়ে আসছে। তো এইগুলো বলতেছে খাবে, ভুনা টুনা করে খাবে, আর একটা মধু নিয়ে আসছে, মধুটা ভালো। এই এই মধুটা নিয়ে আসছে, মধুটা ভালো আছে, এটা নাকি মালয়েশিয়ান মধু নাকি, হ্যাঁ মালয়েশিয়ার মধু। এই হচ্ছে ব্যাপার। তো আসার পরে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে টোরে এখন বাইরে যাচ্ছে, আর ঘুরতে পারছে 10টা, ঘুরতে পারছে 10টা, আর লাগেজটা ওই যেভাবে রাখা আছে এখনো খুলিনি। তো ঘর তোর আবার ঝাড়ু দিতে হবে, নোংরা হয়ে গেছে। এখন তখন তো গল্প টল্প করতেছিলাম সবার সাথে বসে বসে। তো ব্লগটাকে কন্টিনিউ করছি না, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম, টাটা।